এমন সময় সে আপু আমাকে ইনবক্সে লিখে, ভাইয়া যদি একটু সাহায্য করতেন। আমি চমকে গিয়েছিলাম। একজন মানুষ কতটা কষ্ট থাকলে একটা সোশ্যাল মিডিয়ায় পরিচিত মানুষের কাছে এভাবে সাহায্য চাইতে পারে। গত ঈদের আগের দিন আমি গিয়েছিলাম মার্কেটে, আমাদের নোয়াখালী সুপার মার্কেটে। চারদিকে এত ভিড় আর ব্যস্ততা দেখে মনে হচ্ছিল এই দেশে বুঝি কার কোনো অভাব নেই। দোকানগুলোতে মানুষের হুমড়ি খেয়ে পড়ছে, কে আগে কিনবে আনন্দ যেন উপচে পড়ছে। কিন্তু এই ভিড়ের মাধ্যমেও আমার মাথায় ঘুরছিল ভিন্ন একটা ছবি। সেই ছবির নাম একটা বোন, যার সঙ্গে আমার পরিচয় সোশ্যাল মিডিয়াতে, শুধুই ফেসবুকের মাধ্যমে। তাও অত ভালো কোনো সম্পর্ক বা ভালো কোনো পরিচয় তাও না। আমি একটা গ্রুপ মেনটেন করি, সেই গ্রুপে কাজ করার সুবাদে ওনার সাথে আমার পরিচয়টা হয়। একজন সাধারণ মেয়ে, যার স্বপ্ন ছিল পড়াশোনা করে নিজের একটা অবস্থান তৈরি করবে, কিন্তু জীবন তাকে সেই সুযোগ দেয়নি। তার বাবা দেশের বাইরে থেকে ফিরে এসেছে আর একটা বিয়েও করেছেন। অনেকদিন যাবৎ দেশের বাইরে ছিল, ভেবেছিল বোনটা বাবার দেশে আসলে হয়তো ভালো কিছু একটা হবে, তাদের জীবন পরিবর্তন হবে। অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছিল, কিন্তু ঘটলো তার উল্টোটা। তারপর তার মা, ছোট ভাই আর তাকে বাড়ি থেকে বের করে দেয়, তার মাকে ডিভোর্স দিয়ে। একটা সময় ছিল যে বাড়িতে তাদের হাসি কান্না সব চলতো, সে বাড়ি থেকে বেরিয়ে এসে এখন তারা অন্যের দয়ার উপর বেঁচে আছে। তার মা সংসার চালাতে হিমশিম খাচ্ছে। আপু নিজে ভার্সিটিতে ভর্তি হতে চায়, আর ছোট ভাই ক্লাস 10-এ পড়াশোনা। চোখে স্বপ্ন থাকলেও বাস্তবতা বড়ই নির্মম। আপুর স্বপ্ন ভার্সিটিতে পড়াশোনা করবে, কিন্তু মনে হয় না সেটা সম্ভব, কারণ বর্তমানে তাদের সংসার চালানোটাই এতটাই মুশকিল যেটা বলার মতো না। কারণ কেউ তাদেরকে সাহায্য করলে তাদের সংসারটা চলছে। তারা কাউকে কিছু বলতো না লজ্জায়, সমাজের ভয়ে। কোনো আইনি বা সামাজিক ঝামেলায় না গিয়ে নীরব নিভৃতে জীবন চালিয়ে যাচ্ছে। দিন দিন আরো কঠিন হয়ে উঠছে সবকিছু। এমন সময় সে আপু আমাকে ইনবক্সে লিখে, ভাইয়া যদি একটু সাহায্য করতেন। আমি চমকে গিয়েছিলাম। একজন মানুষ কতটা কষ্ট থাকলে একটা সোশ্যাল মিডিয়ায় পরিচিত মানুষের কাছে এভাবে সাহায্য চাইতে পারে। আপনারা বলতে পারেন, সত্যি বলছি, আমি তখন থেকে চেষ্টা করছি, নিজে যতটুকু পেরেছি করেছি। এবং ধন্যবাদ জানাতে চাই আমাদের ইত্যাদি পরিবারের ফেসবুক গ্রুপের অনেক দারুণ কিছু মানুষকে, যারা নিঃস্বার্থভাবে আপু পাশে দাঁড়িয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এই জন্য যে তারা আমাকে বিশ্বাস করে আমানত হিসাবে আমাকে যে দায়িত্বটা দিয়েছেন, আমি সেই দায়িত্বটা পালন করতে পারছি যতটুকু সম্ভব। তাদের সবার প্রতি আমি আমার অন্তরের গভীর থেকে কৃতজ্ঞ। আপনারা সত্যিকারের মানুষ, মানবতার নিদর্শন। তবে দুঃখের বিষয় হলো, আমি যখন কিছু মানুষের কাছে সাহায্যের কথা বললাম, বারবার কল করলাম, টেক্সট করলাম, তারা কোনো রেসপন্সই দিল না। বলতো কেউ কেউ এমন মন্তব্য করেছে, কেবলই কষ্ট দেয় না, একজন অসহায় মানুষকে মানসিকভাবে আরো ভেঙে দেয়। আমি কাউকে দোষ দিচ্ছি না, তবে এটা সত্য, মানবতা অনেক জায়গায় আজ নিখোঁজ। আমরা চাইলে কারো পাশে দাঁড়াতে পারি, তবে সেটা কারোর জন্য দরকার মনটা বড় করা, একটু সহানুভূতি। এই ভিডিওর উদ্দেশ্যে কারো সমালোচনা করা না, এটা বাস্তবতা তুলে ধরা যা আমাদের চারপাশে ঘটছে প্রতিনিয়ত। আমরা যদি একটু সচেতন হই, একটু মানবিক হই, তাহলে হয়তো এমন একটা পরিবার নিজের পায়ে দাঁড়াতে পারবে। তাই আসুন আমরা সবাই মিলে এমন গল্পগুলোতে কান দেই, যারা চুপচাপ সহ্য করে যাচ্ছে তাদের পাশে দাঁড়াই, কারণ আমাদের একটা সহানুভূতি কারো জীবন বদলে দিতে পারে। সবার প্রতি অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।